আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মনীষীরা বলেছেন, জীবের দোয়া করে যায় জন, সেই জন সেবিছে ঈশ্বর। প্রাণীদের প্রতি আমাদের একটা দরদ থাকা উচিত। আগে দেখতাম ছোটবেলায় বাড়িতে কুকুর, বিড়াল, নানাবিধ প্রাণী আমাদের আশেপাশে বসবাস করতো এবং সেগুলোর প্রতি মানুষের অন্যরকম দরদ ছিল। বিশেষ করে কুকুরের প্রতি তো দরদ আমাদের অনেকেরই ছিল, যে সবার বাড়িতেই দু একটা করে কুকুর থাকতো এবং তারা ঘেউ ঘেউ করলো, আমরা এটা কিছু মনে করতাম না, বরং এটাকে আমরা উপভোগ করতাম। আর বিড়াল ছিল না এরকম গ্রামীণ বাড়ি পাওয়া খুব মুশকিল। প্রত্যেক পরিবারেই বিড়াল ছিল, আর পরিবারের কর্তারা খেয়ে বিড়ালের জন্য দুধ ভাত রাখতেন বা মাছের কাঁটা রাখতেন বা খাদ্য রাখতেন। এটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, আমরাও এই নিয়মটা আমরাও পালন করেছি। এখন হয়তো বা আধুনিক জমানা আসার কারণে অনেকেই আমরা প্রাণীদের প্রতি একটা ঘৃণা চলে এসেছে, তাদের লোম বা অন্যান্য বিষয় নিয়ে আমাদের ভিতরে একটা বিতৃষ্ণা কাজ করে, যে কারণে আমরা হয়তো অনেকে এটা পালি না। কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই, গ্রামীণ বাড়িতে কিন্তু বিড়াল এবং কুকুরের অবাধ যাতায়াত ছিল। তো সেই প্রাণীদের প্রতি যাদের মমত্ববোধ বা মায়া কাজ করে, মানুষের প্রতি তাদেরও মায়া মমতা কাজ করে। আর যদি প্রাণীদের প্রতি মমত্ববোধ বা মায়া কাজ না করে, তাহলে বোঝা যাবে এই পাষণ্ডর মানুষের প্রতি খুব একটা মায়া মহব্বত নেই। এই কয়েকদিন আগে পাবনার ঘটে যাওয়া এক বিরল ঘটনা, সেটা হলো যে 8টি কুকুরের বাচ্চাকে এক মহিলা পুকুরের পানিতে ফেলে দিয়েছে। সে ফেলে দিয়েছে অথবা পাশে রেখেছে, যেটাই ঘটুক না কেন, বিষয়টা খুবই কষ্টকর এবং কষ্টদায়ক। এই জন্য যে একটা নবজাতক শিশু মায়ের দুগ্ধ পান করে, এরকম একটা দুগ্ধজাত শিশু, 8টি শিশু, ধরে নেন যদি মানব শিশু হতো। এই প্রাণীর প্রতি যার মায়া নেই, মানবের প্রতি কে তার মায়া আছে? এই জন্য আসুন, প্রাণীদের প্রতি আমরা আমাদের ভিতরের যে আমাদের যতই রাগ, ঘৃণা অথবা অন্য যাই কিছু থাকুক না কেন, প্রাণীদের প্রতি ন্যূনতম মায়া সেন্স আমাদের থাকা উচিত। যার প্রাণীর প্রতি মায়া আছে, তার প্রাণের প্রতিও মায়া আছে, মানুষের প্রতিও তার মায়া জন্ম নেবে। তাই কোনো পাষণ্ড বা বর্বরতা দেখলে, বিশেষ করে প্রাণীদের প্রতি, অবশ্যই সচেতন নাগরিক হিসেবে আপনি প্রতিবাদ করবেন। কারণ আপনি তো কথা বলতে পারেন, প্রাণী তো কথা বলতে পারে না। তাদের পক্ষ নিয়ে কথা বলা আপনার নৈতিক দায়িত্ব।